দলীয় বক্তব্য। তারা তিনটা দিক বিবেচনা করে যোগ্য এবং মার্জিত এবং ত্যাগী। তো সেই হিসাব যদি বিবেচনা করা হয়, আমি আমার নিজেকে সেই হিসাবে যোগ্য মনে করি। আমি কাজ করব পিছিয়ে পড়া নারীদের নিয়ে। জাতীয়তাবাদী মহিলা দলে অনেক যোগ্য নেতৃত্ব রয়েছে। আমি প্রত্যাশা করি এই দল সেই সমস্ত ত্যাগী এবং যোগ্য নেত্রীদেরকে খুঁজে বের করে তাদেরকে মনোনয়ন দিবে। আমি বিগত 17 বছর রাজপথে সম্মুখ যোদ্ধা হিসাবে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছি। একাধিকবার কারা নির্যাতিত হয়েছি এবং একাধিক মামলার আসামিও ছিলাম। তো এর বাইরেও আমি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলেছি। কারণ একটি দল এটা আমার বক্তব্য নয়, এটা দলীয় বক্তব্য। তারা তিনটা দিক বিবেচনা করে যোগ্য এবং মার্জিত এবং ত্যাগী। তো সেই হিসাব যদি বিবেচনা করা হয়, আমি আমার নিজেকে সেই হিসাবে যোগ্য মনে করি। এবং আমার যে 17 বছরের জেল জুলুম কারা নির্যাতন, সেদিক থেকে বিবেচনা করলে আমি মনে করি যে আমি আমার দলের যে যতগুলি ক্রাইটেরিয়া আছে আমি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি। এবং আমার এই ত্যাগের সর্বোচ্চ আমাদের যে চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলীয় সর্বোচ্চ ফোরাম আমার এই ত্যাগের মূল্যায়ন করবেন। এবং শুধু ত্যাগ নয়, অপরদিকে আমি মনে করি যে আমি একজন যোগ্য, আমি পেশায় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সেই হিসেবে আমি দীর্ঘদিন ধরে উদ্যোক্তা হিসাবেও কাজ করেছি। আমি কাজ করব পিছিয়ে পড়া নারীদের নিয়ে, যাদেরকে কর্মমুখী শিক্ষা দিয়ে এই দেশকে সুন্দর এবং মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং এই দেশকে একটি মহিলা যারা পিছিয়ে আছেন তাদেরকে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছি এবং করতে চাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে কারা রাজপথে ছিল। সেদিক থেকে আমি প্রত্যাশা করি দল সেই ত্যাগী লোকজনদেরকে বেছে নেবে। এবং আমার মনে হয় আপনারা চাইলেও কিছুটা দলকে সহযোগিতা করতে পারেন। কারণ আমরা যারা রাজপথে ছিলাম, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম, তাদেরকে বের করে এই দলের মধ্যেও আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে অনেক যোগ্য নেতৃত্ব রয়েছে, অনেক সম্ভাবনাময় নেতৃত্ব রয়েছে, যাদেরকে দল চাইলে ভালো কিছু করতে পারে এবং দল ভবিষ্যতে এদেরকে কাজে লাগাতে পারে। হাইব্রিডদের জায়গা দিয়ে দল চালানোর জন্য যোগ্য লোক দরকার। এরকম আমার মনে হয় এই আমাদের দলের ভিতরে যে যোগ্য লোকজন আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয়, তারা এই দলের প্রয়োজনে কাজে আসবে এবং দলের দুর্দিনে দেশের প্রয়োজনে কাজে আসবে। তারা দুর্দিনে দলের পাশে ছিল, দলের জন্য পরীক্ষা দিয়ে শতভাগ সফল হয়েছে। আমি প্রত্যাশা করি এই দল সেই সমস্ত ত্যাগী এবং যোগ্য নেত্রীদেরকে খুঁজে বের করে তাদেরকে মনোনয়ন দিবে। 5 তারিখের পরে যাদেরকে দেখছেন, অনেকে দলীয় পদ নিয়েও তারা বাসায় আরামে ছিলেন এবং তারা সেফ জোনে ছিলেন, কিন্তু যারা সাহস নিয়ে রাস্তায় ছিল, দলের জন্য কাজ করেছে, আমি মনে করি তাদেরকে বেছে নেওয়া উচিত। এবং সর্বোচ্চ যারা ঝুঁকি নিয়েছে, যেমন আমাদের মতো আরও অনেক নেত্রী রয়েছে যারা সাহস নিয়ে রাজপথে থেকেছেন, আমাদের সহযোদ্ধা হিসাবে ছিলেন। আমাদের সিনিয়র আরও অনেক বোনেরা ছিলেন যে তারা সাহস নিয়ে রাজপথে ছিলেন। তাদেরকে মূল্যায়ন করা উচিত এবং তাদেরকে সংসদে কথা বলার সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে যোগ্য নেত্রীদেরকে তাদের মধ্য থেকে বেছে নেওয়া উচিত।